आजादी प्यारी प्यारी आजादी हसीन की आजादी मजाल की आजादी प्यारी प्यारी आजादी प्यारी प्यारी आजादी भारत माता की वंदे वंदे मातरम। एक बार दिल से एक बार जोर से जय 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 जय। নমস্কার, আরোহী নিউজ থেকে আমি অর্পণ রয়েছি আজকে ধর্মতলাতে। আজকে এবিভিপির পক্ষ থেকে একটা মিছিল এবং সেখান থেকে সেই লাইভ কভারেজ আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি। তো বিগত আমরা কয়েকদিন ধরে দেখেছি সিডিপি বলে একটি যে দেশ বিরোধী যে ছাত্র সংগঠন তারা দাবি করেছিল নিট প্রশ্ন প্রত্যাহার, তো তার জন্য তারা রাস্তায় নামবে। তো আমরা দেখেছি তাদের যে কার্যকলাপ তার সঙ্গে দূর দূরান্ত নিট পরীক্ষার কোনো সম্পর্ক নেই। তারা মূলত রাস্তায় নেমে মনীষীদের বিভিন্ন ফটো নিয়ে তারা ডিজে বাজিয়েছে, প্রধানমন্ত্রীর নামে কুরুচিকর স্লোগান দিয়েছে। এছাড়াও সব থেকে মারাত্মক জিনিস, তারা রাস্তায় নেমে ভারতবর্ষের রাস্তায় নেমে স্লোগান তুলেছে কাশ্মীর আজাদি আসাম আজাদি। তো তার থেকে পরিষ্কার বোঝা গেছে যে তারা কোনো ছাত্র সংগঠন হতে পারে না, তারা দেশ বিরোধী ছাত্র সংগঠন। এছাড়াও তারা রিপোর্টারদের উপর আক্রমণ করেছে, পুলিশের উপর আক্রমণ চালিয়েছে। তো তারই বিরুদ্ধে আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাজপথে নেমেছি তাদের প্রতিবাদ করার জন্য। যে এই মিছিলের কারণ কি, যেখানে আমরা গত 24 তারিখ দেখলাম যে সাংবাদিকদের উপর নিগ্রহ করা হলো, সাংবাদিকদের উপর হ্যারাসমেন্ট করা হলো, মহিলা সাংবাদিকদের উপর যেভাবে অভব্য আচরণ করা হয়েছে, সেই জায়গাতে কিন্তু আজকে 28শে জুলাই তারা কিন্তু আমাদের হাতেই জল থেকে শুরু করে বিভিন্ন খাদ্য দ্রব্য তুলে যাচ্ছেন, ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। এই চিত্র কিন্তু আমরা দেখতে পেলাম তাদের জায়গা থেকে। এই যে 28শে জুলাই এই যে দিনটা, সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু তেরেঙ্গা যাত্রা করেছেন এই এবিভিপি। সেখানে তারা ছাত্র হয়েছে, ছাত্রদের বার্তা যেটা মেন বিষয় ইস্যু, যে গণতান্ত্রিক দেশে আপনি আপনার মেন বার্তাটা প্রকাশ করতেই পারেন, আপনি স্বাধীনভাবে যে কোনো কথাই বলতে পারেন। কিন্তু সেই গণতান্ত্রিক দেশে আপনি কোনো রাষ্ট্রশক্তির হয়ে কথা বলা, দেশদ্রোহিতার কথা বলা, এটা কিন্তু কাম্য নয়। কোথাও গিয়ে যে আপনি আপনার জায়গা থেকে যেটা মেন বক্তব্য, যে ট্যাক্সে, যেটা জনগণের ট্যাক্সে যে সরকারি সম্পত্তি এভাবে নষ্ট করা, সাংবাদিক যেটা চতুর্থ স্তম্ভ, ফ্রি অ্যান্ড ফেয়ারলেস, যে শব্দটা জন্যই কিন্তু চতুর্থ স্তম্ভ বলা হয়, সেই চতুর্থ স্তম্ভকে এইভাবে আঘাত করা, সেইটা কিন্তু কোনোভাবেই কাম্যযোগ্য নয় এবং সেটা একটা নেতিবাচক ছবি প্রতিফলিত করছে। সেই জায়গায় আজকে এবিভিপির যে মিছিল ছিল, সেখানে কিন্তু তারা সাংবাদিকদের সঙ্গে যথেষ্ট সম্বর্ধনা দিয়েছেন এবং তাদের সাথে ইতিবাচক যে আচরণ, এটাই কিন্তু কাম্য। কোথাও গিয়ে সাধারণ মানুষকে কখনোই সমস্যায় ফেলে, সাধারণ মানুষকে বা পুলিশ বা প্রশাসনকে কোথাও গিয়ে হেকেল করে, বা মিডিয়াকে কোথাও গিয়ে সরাসরি মিডিয়ার উপর অভব্য আচরণ, ডিরেক্টলি তাদেরকে যেভাবে গদি মিডিয়া বা অন্যান্য যে শব্দগুলোকে তারা আক্রমণ করা, অ্যাসল্ট করা, এটা কিন্তু সমর্থনযোগ্য নয়। সেই জায়গা থেকে গতকাল আমরা দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিয়েছেন। যারা দোষী, যারা সাংবাদিকদের ওপর যে আহত হয়েছিল সাংবাদিকরা, সেই আক্রমণের প্রতিবাদে আজকে যে তেরেঙ্গা যাত্রা এবিভিপির পক্ষ থেকে ছিল, সেই এবিভিপির একটাই বার্তা ছিল যে সংবিধান, দেশের চতুর্থ স্তম্ভকে এইভাবে যে খারাপভাবে হেকেল করা, অভব্য আচরণ করা, সেইটা কিন্তু তারা একদমই সমর্থন করছেন না। এবং সাধারণ মানুষকে এইভাবে সমস্যায় ফেলে কোনো মিছিল বা মিটিং বা কোনো ধর্মঘটকে কেউই সমর্থন করে না। আপনার গণতান্ত্রিক অধিকারে আপনি আপনার বক্তব্য রাখতেই পারেন, কিন্তু সেখানে কোনো সাধারণ মানুষ এবং রাষ্ট্রের কোনো সম্পত্তি বা সরকারের কোনো সম্পত্তিকে এইভাবে নষ্ট করা, এইটা কিন্তু কোনো সংবিধানের সঠিক জায়গা প্রদর্শন করে না। আরোহী নিউজ বাংলা, কলকাতা, অর্পণ।